আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আটা এবং সুজি দিয়ে তৈরি কুকিজ, যা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে, যা কিন্তু বাজারের থেকে অনেক বেশি টেস্টি, হেলদি এবং হ্যালো সস্তা। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি সুজি। সুজি তোমরা যে কোনো নিতে পারো, মোটা, পাতলা বা ফাইন। তো এখানে আমি ফাইন সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে সুজি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে দিয়েছি। আমি নিয়েছি সোয়া কাপ সুজি এবং হাফ কাপ চিনি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪টি এলাচের দানা, এবং এটিকে আমি ফাইন গুঁড়ো করে নেব মিক্সিতে। দেখো, গুঁড়ো করা হয়ে গেছে। আমি তোমাদের টেক্সচার দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব আমাদের কিন্তু এভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এবার এই সমস্ত মিশ্রণ আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3/4 কাপ আটা। আমরা যে নরমাল আটা খাই রুটির জন্য, তো সেই আটাই আমি দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি মতো নুন, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি মেল্টেড ঘি 3 টেবিল চামচ আমি এখানে প্রথমে দিয়েছি। পরে আমি আবারও 2 চামচ মতো ব্যবহার করেছিলাম এখানে, কারণ কি পরে আমার মনে হচ্ছিল একটু কম কম, সেই জন্য আমি পরে অ্যাড করে দিয়েছিলাম। এভাবে ময়ানটা কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণের সঙ্গে। দেখো, মিশানোর পর এভাবে একটু দলা পাকিয়ে দেখতে হবে ঠিকঠাক ময়ানটা হলো কিনা। তো দেখো, আমাদের কিন্তু ময়ানটা মেশানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু হাফ কাপ মতো দুধ নিয়েছি। দুধ কিন্তু একদম রুম টেম্পারেচারে নরমাল দুধ। তো সেই দুধ দিয়েই কিন্তু আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। তো এই ডোটা কিন্তু একটু শক্ত হবে। আমরা যে রুটি পরোটার মতো ডো মাখি, তো সেরকম হবে না, তার থেকে কিন্তু শক্ত হবে। তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা। তো এরপর আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমি তোমাদের দুধটাও দেখিয়ে দিলাম। হাফ কাপের মধ্যে থেকে 1 চামচ মতো দুধ আমাদের বেঁচে ছিল। তো এরপর আধ ঘন্টা পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে এর থেকে ছোট ছোট লিচি কেটে আমি কিন্তু কুকিজের আকারে গড়ে নেব। তোমরা কিন্তু তোমরা পছন্দের মতো শেপ করে নিতে পারো। তো আমি এখানে সব থেকে যেটা সুবিধা এবং ইজি, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। আমি গোল শেপেরই বানাচ্ছি। তোমরা স্কোয়ার, ট্রায়াঙ্গেল তোমরা তোমাদের পছন্দের শেপ দিতেই পারো। তো এইভাবে কিন্তু হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিতে হবে, প্রথমে রাউন্ড করে নিয়ে এরপর ছুরির সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখো, এইভাবে কাটমার্ক লাগিয়ে কিন্তু একটা সুন্দর ফুলের মতো ডিজাইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কাটমার্ক বা এই ডিজাইনটা নাও করতে পারো, প্লেনও রেখে দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা যেহেতু দেখতে ভালো লাগে সেই জন্য এই ডিজাইনটা আমি করে দিলাম। এইভাবে কিন্তু সমস্ত কুকিজ গুলো আমি কিন্তু গড়ে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো, এইভাবে কুকিজ যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেটা ভীষণই ভালো হয়। বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু এই কুকিজ ভীষণই পছন্দ করবে, এবং বাজার থেকে যেমন সস্তা হবে তেমনই কিন্তু হেলদি হবে। তো দেখো, এরপর সমস্ত কুকিজ, কিছুটা কুকিজ আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে তেলটা আমি সামান্য গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি কিন্তু কুকিজ গুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিভাবে রেডি হয়েছে বুঝতে পারবে এই কুকিজ দেওয়ার পর। সামান্য দেখবে বাবলস কাটতে থাকবে। তো তাহলেই বুঝতে হবে আমাদের কিন্তু তেলটা হালকা গরম। তো সেই অবস্থায় কিন্তু আমাদের কুকিজ গুলো দিতে হবে। প্রথম 2-3 মিনিট কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, কারণ কি এই স্টেজে কিন্তু ভীষণই নরম থাকে, তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং হালকা হাতে কিন্তু চামচের সাহায্যে কিন্তু আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদমই কিন্তু লো ফ্লেমে। ফ্লেম কিন্তু কোনো অবস্থাতেই হাই করা যাবে না, তাহলে কিন্তু কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খাস্তা হবে না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো এইভাবেই কিন্তু আমাদের সমস্ত কুকিজ গুলো ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে, সময় সাপেক্ষ কাজ। তো আমি কিন্তু একটু চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি যেন সমস্ত দিকটা, সমস্ত কুকিজ গুলো প্রপার কুক হয়ে যায়, খাস্তা হয়। এইভাবে কিন্তু বারবার উল্টে পাল্টে আমাদের কিন্তু কুকিজ গুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কালার চলে এসছে। তো দেখো, আমি কিন্তু বারবার কিন্তু উল্টে পাল্টে সমস্ত কুকিজ গুলো ভেজে নিচ্ছি।
তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। বাড়িতে বাচ্চারা থাকলে ভীষণই খুশি হবে। তোমরা চায়ের সঙ্গে খাও বা চা এমনিই খাও, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমাদের কিন্তু একটা সেট ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিচ্ছি। এবার কিন্তু তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে এবং কতটা ফুলেছে। তো এরপর আরেকটা সেট আমি ছেড়ে দিচ্ছি। তো নেক্সট ব্যাচ ছাড়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসটা অফ করে দিয়ে তেলের টেম্পারেচার কিন্তু একদমই ন লোতে নিয়ে আসতে হবে। ১ম স্টেজে আমরা যেরকম ছেড়েছিলাম, তো সেই স্টেজে কিন্তু আমাদের কুকিজ গুলো ছাড়তে হবে। তো দেখো নেক্সট ব্যাচও আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত কুকিজ গুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা টেম্পটিং। তো এইবার কিন্তু আমি এটা প্লেটিং করে দিচ্ছি। দেখতেই পেলে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে কত কম সময়ে এতগুলো কুকিজ আমি বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। ভীষণই খাস্তা হয়েছিল এবং ভীষণই টেস্টি। আমি কিন্তু তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে। আমি যখন প্লেটিং করছিলাম বা গ্যাস থেকে নামাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ একদম কিন্তু গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে। তোমাদের জন্য রইল রেসিপি। তোমরা ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।